আজকের আমি কিছু খুব নোংরা কথার উত্তর দিব। সেগুলো হলো কি, হাদি ভাই তো শহীদ হলো, এখন সোশ্যাল মিডিয়ায় অনেক কথা হচ্ছে। অবশেষে ওসমান হাদির স্ত্রী হাদি হত্যার মূল ষড়যন্ত্র ফাঁস করেন। 100 কোটি টাকা বাজেট ছিল এই ঘটনায়। আর বাঁচার পথ নেই সেনাপ্রধান ও মির্জা আব্বাসের। আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি বাংলাদেশের সেনাপ্রধান নাকি আপনি ভারতের সেনাপ্রধান? আপনার বক্তব্য, আপনার কথা আর ভারতের বক্তব্যের মধ্যে তো কোনো তফাৎ নাই। হাদির হামলায় আটক নিয়ে নাটক সাজিয়েছে র্যাব। আসল মাস্টারমাইন্ডকে বাঁচানোর চক্রান্ত ফাঁস। হাদির খুনি আটক। হাদিকে হত্যা কত টাকার বিনিময়ে খুনি ফয়সালকে ভাড়া করছে, ফাঁস হলো চাঞ্চল্যকর তথ্য। এবং সর্বশেষ জানিয়ে দিব, হাদির খুনের সাথে যেভাবে জড়িত ছিল সেনাপ্রধান ও মির্জা আব্বাস। হাদির স্ত্রী জবানবন্দি দিচ্ছে এবং মূল রহস্য ফাঁস করে আজকে। গোয়েন্দা তদন্তে এবং আটক শুটার ফয়সালের স্ত্রী গার্লফ্রেন্ডদের স্বীকারোক্তিতে উঠে এসেছে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড ছিল একটি সুপরিকল্পিত মিশনের ফল। আমার চোখ দিয়ে পানি পড়তেছে। যে শুটার, এই শুটার কেন হাদিকে হত্যা করলো, এর পেছনে কোনো বড় অঙ্কের অর্থের লেনদেন হয়েছে কিনা সেই বিষয়টি আজকে আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম, এইমাত্র পাওয়া তাজা খবর। আজকে আপনাদেরকে এই ভিডিওতে চাঞ্চল্যকর কিছু ভিডিও ফুটেজ তুলে ধরবো, যে ভিডিওটি এই মুহূর্তে ভাইরাল হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড় করে দিয়েছে। সেই ভিডিওটি এখন আপনাদেরকে দেখাবো। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম নিউজগুলো সবার আগে পাওয়ার জন্য। আসুন দেখে আসি একে একে গুরুত্বপূর্ণ সেই হাদির খুনের সাথে যেভাবে জড়িত ছিল সেনাপ্রধান ও মির্জা আব্বাস, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। আপনি মনে রাখেন, এই ওয়াকার সাহেব অথবা আর্মি যদি কোনো কু করার চেষ্টা করে, জনগণ গিয়ে ক্যান্টনমেন্টের ইট খুঁজে নিয়ে আসবে। ইট দেশজুড়ে যখন ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে উত্তাল পরিস্থিতি, ঠিক সেই মুহূর্তেই সামনে এলো একের পর এক বিস্ফোরক ও চাঞ্চল্যকর তথ্য। একটি গোপন সূত্রের বরাতে হাতে এসেছে এমন কিছু নথি ও কথোপকথনের বিবরণ, যা পুরো হত্যাকাণ্ডের পেছনের গল্পকে ভিন্ন মাত্রায় নিয়ে যাচ্ছে। তদন্তে উঠে এসেছে আলোচিত খুনি ফয়সাল করিম মাসুদ নাকি একা সিদ্ধান্ত নিয়ে এই হত্যাকাণ্ড ঘটাননি, বরং তাকে ব্যবহার করা হয়েছে একটি বড় রাজনৈতিক ও ক্ষমতাকেন্দ্রিক ষড়যন্ত্রে। অভিযোগের তীর ছোড়া হয়েছে বিএনপির প্রভাবশালী নেতা মির্জা আব্বাস এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দিকে। এই অনুসন্ধান অনুযায়ী হত্যাকাণ্ডের কয়েক সপ্তাহ আগে রাজধানীর একটি অজ্ঞাত নিরাপদ স্থানে একাধিক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজনৈতিক মধ্যস্থতাকারী, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এবং কিছু অজ্ঞাত ব্যবসায়িক প্রতিনিধি। ওই বৈঠকেই নাকি সিদ্ধান্ত হয় ওসমান হাদিকে চিরতরে থামিয়ে দিতে হবে। সূত্রের দাবি, ফয়সাল করিম মাসুদকে বেছে নেওয়া হয় কারণ তার অপরাধমূলক অতীত, অস্ত্র ব্যবহারে দক্ষতা এবং সহজে প্রভাবিত হওয়ার প্রবণতা। তাকে মোটা অঙ্কের অর্থ ও বিদেশের নিরাপদে পালানোর আশ্বাস দেওয়া হয়। নথিতে দেখা যায়, হত্যাকাণ্ডের ঠিক আগের মাসে একাধিক সেল কোম্পানি ও বেনামি অ্যাকাউন্টের মাধ্যমে কয়েক কোটি টাকা লেনদেন হয়েছে। এই টাকার একটি অংশ সরাসরি পৌঁছায় ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগীদের কাছে। তদন্তকারী দলের এক সদস্য বলেন, এই অর্থনৈতিক লেনদেন কোনো সাধারণ অপরাধের সঙ্গে মেলে না, এর পেছনে বড় শক্তি কাজ করেছে। উসমান হাদি যেদিন গুলিবিদ্ধ হন, সেদিন ফয়সাল করিম মাসুদ ঘটনাস্থলে একা ছিলেন না, এমন দাবিও উঠে এসেছে এই প্রতিবেদনে। আশেপাশে ছিল নজরদারি টিম, যারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে এবং হামলার পরপরই নিরাপদ রুট নিশ্চিত করে। গুলির শব্দে এলাকা কেঁপে উঠলেও হামলাকারীর পালিয়ে যাওয়া ছিল অস্বাভাবিকভাবে সহজ, যা পরিকল্পিত সহায়তার ইঙ্গিত দেয় বলে দাবি করা হয়েছে। উসমান হাদি ছিলেন এমন একজন কণ্ঠস্বর, যিনি রাজনীতি ও রাষ্ট্রের কিছু গোপন সমস্যা প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলেন। তার জনপ্রিয়তা ও বক্তব্য ক্ষমতাধর মহলের জন্য হুমকি হয়ে উঠেছিল। এক রাজনৈতিক বিশ্লেষকের ভাষায়, এটা শুধু একটি হত্যা নয়, এটা ছিল বার্তা দেওয়ার চেষ্টা, যেন কেউ সীমা অতিক্রম না করে। অবশ্য এই অভিযোগ প্রকাশের পরপরই সংশ্লিষ্ট সব পক্ষ জোরালোভাবে তা অস্বীকার করেছেন।
ভারতীয় আধিপত্যবাদ বিরোধী মুক্তির দূত শহীদ শরীফ ওসমান বিন হাদির গুলি খাওয়ার পরপরই দেশব্যাপী রব উঠেছিল এই ঘটনায় জড়িত থাকতে পারেন হাদির আসন অর্থাৎ ঢাকা ৮ আসনের ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। কিন্তু জুলকানাইনের মতো কিছু বিএনপিপন্থী সাংবাদিকদের চেষ্টায় প্রথম দফায় বেঁচে যান মির্জা আব্বাস। জুলকানাইনরা প্রমাণ করতে সচেষ্ট হন যে ঘাতক ফয়সাল দেশ থেকে ভারতে পালিয়েছে, আর এই ঘটনার পুরো দায় আওয়ামী লীগের। কিন্তু সময়ের সাথে সাথে বোঝা যায় ঘাতক ফয়সাল দেশেই আছে। ভারতে পালানোর দাবিটি ছিল মির্জা আব্বাসকে আড়াল করার মেটিকুলাস ডিজাইনের একটি অংশ। কিন্তু বাতাস আবার ঘুরতে শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও বিভিন্ন সাংবাদিক এবং অ্যাক্টিভিস্টরা দাবি করতে শুরু করেছে হাদি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বিএনপির এই বর্ষিয়ার নেতা। এমনকি তিনিই নাকি ঘাতক ফয়সালের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকা লেনদেনের মূল ডোনার। ওমর আমিন নামের একজন অ্যাক্টিভিস্ট দাবি করেছেন সম্ভবত ফেঁসে যাচ্ছে মির্জা আব্বাস। যা শোনা যাচ্ছে, ভাবা হচ্ছে, যদি সত্যি হয় তবে মির্জা আব্বাসের রাজনৈতিক কেরিয়ার এখানেই শেষ। হাদির ঘাতক সম্ভবত দেশে আছে। আওয়ামী লীগের কাঁধে ভর করে নিজের পথের কাঁটা দ্রুত সরাতে গিয়ে সম্ভবত ফেঁসে যাচ্ছে বিএনপি নেতা মির্জা আব্বাস। ওমর আমিনী আরও লিখেছেন, আব্বাসই বা কেন গেল প্রথমে হাসপাতালে? হাদি নিহত হতে না হতেই তারিক জিয়া দেশে ফেরার সংবাদ জানানো হলো কেন? আবার হাদির জানাজায় অনুপস্থিত মির্জা আব্বাস। ওসমান হাদি ছিল মির্জা আব্বাসেরই প্রধান প্রতিদ্বন্দ্বী ঢাকা ৮ আসন নিয়ে। ভারতে পালিয়ে যাওয়ার মিথ্যা নাটক সাজিয়ে মানুষের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার কৌশলটাই সন্দেহকে দ্রুত ঘনীভূত করেছে। তবে একটা ক্রসফায়ারের নাটক হলেও হতে পারে। কোনো রাঘব বোয়াল নেপথ্যে না থাকলে চেকগুলো তদন্ত করলে বের হয়ে যায় লেনদেনের বিষয়। ওই অ্যাক্টিভিস্ট মনে করছেন উপদেষ্টাদের মধ্যে বেশিরভাগ বিএনপিপন্থী হওয়ায় মির্জা আব্বাসকে নিয়ে তদন্ত কিংবা প্রথম সারি মিডিয়ায় কোনো লেখালেখি হচ্ছে না। তিনি আরও লিখেন, আব্বাস ফেঁসে গেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে। হয়তো উত্তপ্ত পরিস্থিতি দেখে দেশে নাও ফিরতে পারেন তারিক জিয়া। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমি অপেক্ষায় আছি। বিএনপির রাঘব বোয়াল না থাকলে এত দেরি হওয়ার কথা না। যদি শেখ হাসিনা বা ভারত জড়িত থাকত এতক্ষণে তাদের ১৪ গোষ্ঠীর নাম মিডিয়ায় প্রচারিত হতো। কিন্তু অবস্থার দৃষ্টে মনে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী আছে অদৃশ্য কোনো এক চাপে। বলবে বলেও বলে না। হিসাবটা তবে একটু সহজ হবে দায়িত্বরত পুলিশের বক্তব্যগুলো রেকর্ড করে নিতে পারলে। মোটামুটি সবাই প্রস্তুত থাকেন, বড় ধামাকা আসছে। মোহাম্মদ এনাম নামে আর এক সাংবাদিক গতরাতে পোস্ট করেছেন ফেসবুকে। তিনি লিখেছেন, রাতে আমি খুব কম কথা বলি, কারণ রাতে বেশি কথা বললে আশেপাশে ঘাপটি মেরে ঘুমিয়ে থাকা প্রতিবেশীদের ঘুমের প্রবলেম হতে পারে। শুধু এটুকু বলে যাই, হাদিকে মেরে ফেলার সাথে সাথে ঘাতক ভারতে পালিয়ে যাওয়ার সংবাদ প্রচার করা, সেদিনেই তারেক রহমান দেশে আসার ঘোষণা দেওয়া, স্বরাষ্ট্র উপদেষ্টার মুখ বন্ধ করে রাখা, আব্বাস হাদির জানাজায় উপস্থিত না হওয়া, সেদিনের পরে আজ পর্যন্ত একটা বক্তব্য বাদে আর কোনো উচ্চবাচ্য না করা, ব্যাংকিং লেনদেনের বিষয় নিয়ে তার ক্লিয়ার কথা না বলা, আরও অনেকগুলো বিষয় আছে। এগুলো এমনিতেই বললাম, কথাগুলো মনের মধ্যে গুতাগুতি করে বেরিয়ে গেছে। আমি চাই প্রকৃত দোষী সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, পরবর্তী এরকম নিউজগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।